আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি, বিশেষ করে আমার ইঞ্জিনিয়ার ভাই ও বোনদের উদ্দেশ্যে। আমরা অনেক কষ্ট করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। আমরা অনেকেই আছি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। তো অনেকেই আছি এখনও পড়াশোনার মধ্যে আছি। তো দেখেন, জবের ক্ষেত্রে কারো উপর আশা ভরসা করা যাবে না। আমরা অনেকেই আছি চাকরির জন্য বন্ধুদের কাছে একদম সব কিছু বিলিয়ে দিচ্ছি। না, আমার বন্ধু আছে, আমার মামা আছে, আমি পড়াশোনা করতেছি, সমস্যা নেই, আমার ভাই আছে, তো আমার মামা আছে, আমার বন্ধু আছে, আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, আমার আত্মীয় স্বজন আছে, কোনো সমস্যা নেই, আমি একটা চাকরি আমার হয়ে যাবে, আমার চাকরি নিয়ে কোনো সমস্যা নেই। তো এইরকম আমাদের মধ্যে অনেকেই আছেন। তো এইরকম করে করে দেখা যায় একটা সময় চাকরি হওয়া তো দূরের কথা, এই যে সময়গুলো নষ্ট, এই যে সময়গুলা নষ্ট করে দিল। যে আপনাকে হেল্প করবে, সে যদি মন থেকে করে সেটা আলাদা বিষয়। সে যদি তার হাতে ক্ষমতা না থাকে, সে যদি আপনাকে সুবিধা নেওয়ার জন্যই শুধু আপনাকে বলে বেড়ায় যে সমস্যা নাই জামাই আমি আছি, বা সমস্যা নাই বন্ধু আমি আছি, আমি তোর ব্যবস্থা করে দিব, এরকম অনেকেই কিন্তু আশা ভরসা দেখান। তো একটা পর্যায়ে গিয়ে কী হয়, আমরা নিজের চেষ্টা না করে এই আশা ভরসায় থাকি। তো থাকার পর দেখা যায় যখন আমরা কোনো কিছু হয় না, তখন দেখা যায় আমরা আবার বেকার থাকতে হয়, আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়। এরকম অনেকেই আছেন 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত চলে যায় অন্যের সহযোগিতায়, অন্যের আশার ভরসায় অপেক্ষা করেন। তো দেখেন ভাই, চাকরির ক্ষেত্রে কারো উপর আশা ভরসা করা যাবে না। নিজেরটা আপনাকে নিজে চেষ্টা করতে হবে। আপনি চাকরি অনেকগুলো সোর্স রাখেন, তার মধ্যে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি হতে পারে, বা মামা খালা বা অন্যরা হতে পারে, এগুলো হচ্ছে সোর্স। এখন আপনি যদি এই চাকরিতে অনেকগুলো সোর্স আছে, এখন আপনি যদি একটা সোর্সের উপর নির্ভরশীল থাকেন, তাহলে তো আপনার সময় যাবে, আপনার কেরিয়ারে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। এজন্য আপনার বন্ধু আপনাকে হেল্প করবে, ফাইন, ভালো কথা। আপনার মামা চাচা হেল্প করবে, শ্বশুরবাড়ির লোকে হেল্প করবে, আত্মীয় স্বজন আপনাকে হেল্প করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তো তাদের উপর 100% ভরসা করা যাবে না। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, তাই না? আপনিও যেমন বিডি জবস, লিঙ্কডইন বা নিজ থেকে অনেকগুলো ভার্সিটির গ্রুপ, পলিটেকনিক গ্রুপ, ওদের বন্ধুবান্ধব সবার সাথে যোগাযোগ রাখেন। এখন আপনি যদি মনে করেন যে না, আমার মামা আমাকে হেল্প করবে, আমার বন্ধু আমাকে হেল্প করবে, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে হেল্প করবে, কোনো সমস্যা না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ রিজিক রিজিক কন্ট্রোল করেন সৃষ্টিকর্তা। কার উসিলায় কার কখন কী হয় বলা যায় না। এজন্য আপনাকে সব জায়গায় চেষ্টা করতে হবে। এক জায়গায় আশা ভরসা করে বসে থাকলেও হবে না। নিজেকে চেষ্টা করতে হবে, নিজে আগ্রহ থাকতে হবে, পড়াশোনা করতে হবে। আমরা পলিটেকনিক থাকা অবস্থায়, ভার্সিটি থাকা অবস্থায় বন্ধু বান্ধবদের সাথে কত আমাদের ভালো সম্পর্ক, আমাদের স্যারদের সাথে কত ভালো সম্পর্ক, অথচ যখন আমাদের পলিটেকনিক অথবা ভার্সিটি লাইফ শেষ, তখন আমরা এই চাকরির সন্ধানে খোঁজ করি, তখন আমরা আসলে কাউকে পাই না ওই রকম। যে বন্ধুর সাথে একসাথে আড্ডা দিতাম, একসাথে রুমমেট ছিল, একসাথে 3 বেলা খাওয়া দাওয়া করতাম, সেই বন্ধুও তখন চিনে না। কারণ চাকরির জীবনটা খুব কষ্টের, ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা খুব কষ্টের। আপনি পড়াশোনা শেষ করে যে চাকরি পেয়ে যাবেন এরকম না, অনেকে পাবলিক থেকে পড়াশোনা করে এখনও বেকার। তো এগুলো আসলে এইভাবে নিজেরটা নিজেকে চেষ্টা করতে হবে। শুধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ভরসা থাকলে হবে না, নিজে থেকে নিজেকেও চেষ্টা করতে হবে। তাহলে কি আপনি সব দিক দিয়ে একটা সাপোর্টিং পাবেন। এখন শুধু যদি একজনের আশা ভরসা বসে থাকেন, একজনের আশা ভরসায় বসে থাকেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য আমার ইঞ্জিনিয়ার ভাই বোনদের বলবো, আপনারা নিজে চেষ্টা করেন, নিজে পড়াশোনা করে আগ্রহ বাড়ান। আপনি অন্য যারা হেল্প করবে ওটা হচ্ছে প্লাস পয়েন্ট, কিন্তু আপনাকে তো কিছু করতে হবে, আগ্রহ থাকতে হবে, চেষ্টা করতে হবে। এখন যদি অন্যদের আশায় ভরসায় বসে থাকেন, তাহলে কিন্তু 100% আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য চাকরির বিভিন্ন সোর্স আপনারা হাতে রাখবেন। সেটা আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব থাকতে হবে, হতে পারে, বা অন্য কেউ। এই জন্য নিজের জায়গা থেকে নিজেও চেষ্টা করেন। আর পড়াশোনা থাকা অবস্থায় একটু বিভিন্ন জব সার্কুলার, বিভিন্ন জব গ্রুপগুলোতে সময় দিবেন, যারা এখনও পড়াশোনা রানিংয়ের মধ্যে আছেন।
আসলে প্রাইভেট সেক্টরটা খুব কঠিন ভাই। আমরা হয়তো দূর থেকে বলতে পারতেছি আমার অমুক আছে তমুক আছে, আমি কোনো সমস্যা হবে না, এগুলো চিন্তা ভাবনা এখন থেকে বাদ দেন। নিজে কিছু চেষ্টা করে নিজে কিছু দেখান, কারণ নিজের যোগ্যতায় সামনে আগাইতে হবে। আপনি অন্যের অধীনে গেলেন, 2 দিন পরে আপনাকে খোঁটা দিবে, আপনাকে সমালোচনা করবে, অমুকরে তো আমি চাকরি দিছি, এগুলো বলে বলে বেড়াবে। এই জন্য যতটুকু পারবেন নিজের যোগ্যতায় কিছু একটা করার চেষ্টা করেন, তাহলে আপনি সব জায়গায় সম্মান পাবেন। কারো ভরসায় যদি যান, কারো ইয়েতে যান, তখন আপনার তাদের চাহিদা থাকবে বেশি, যে ভাই আমি তো তোমাকে চাকরি দিচ্ছি, আমাকে একটু হেল্প করো। তখন চাইলেও কিন্তু আপনি না করতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন বর্তমানে নিজের যোগ্যতায় কিছু করার, নিজের যোগ্যতার সামনে আগানো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও উপকৃত হন। ধন্যবাদ।